তো কলকাতা পুলিশের তরফ থেকে এই নতুন বিজ্ঞপ্তিটি ছাড়া হয়েছে তোমাদের কনস্টেবল কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2022। তো এই নতুন বিজ্ঞপ্তিটি সম্বন্ধে আমরা জানবো। প্রায় 6 বছর পর এই কলকাতা পুলিশের কনস্টেবলটি ছাড়া হয়েছে। তো অবশ্যই তোমরা অনেকেই অপেক্ষা করে আছো প্রায় 6 বছর ধরে। তো যারা অপেক্ষা করে আছো তো অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে, কারণ তোমাদের রীতিমতো ম্যারাথন ক্লাস এই কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল সম্বন্ধে ম্যারাথন ক্লাস চলবে এই চ্যানেলটিতে। আর যেটা আপডেট আগের মতো চলছিল সেরকমটা তো চলবেই, এবং ম্যারাথন ক্লাস তার সাথে সাথে চলবে এই চ্যানেলে, প্রো স্টাডি চ্যানেলে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে। তো প্রায় 6 বছর পর যেহেতু এই বিজ্ঞপ্তিটি ছাড়া হয়েছে, তো আমরা দেখে নেব কীরকম ভ্যাকেন্সি, কোন পোস্ট কোন ক্যাটাগরিতে ছাড়া হয়েছে, এবং কী কী এলিজিবিলিটি, এক্সামিনেশন কিসের উপর দিয়ে হবে, কোন কোন সাবজেক্টের উপর বেস্ট করে হবে, এবং কী কী থাকছে না। যেমনটি তোমরা জানো যে ইংলিশ কলকাতা পুলিশ প্রিলিতে থাকছে না। তো অবশ্যই তোমরা জেনে গেছো যে কলকাতা পুলিশ প্রিলিতে ইংলিশ থাকবে না, কিন্তু মেনে অবশ্যই থাকবে। তো চলো এবার জেনে নিই ভ্যাকেন্সি ডিটেলস সম্বন্ধে। তো তার আগে বলতে চাই, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি এখনো পর্যন্ত, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হয়ে যাবে। তো অবশ্যই তোমরা জয়েন হয়ে যাবে, কারণ ইম্পর্টেন্ট আপডেট এবং কারেন্ট আপডেটগুলি সেখানে তোমরা পেয়ে যাবে, যেগুলি ভিডিওর মাধ্যমে দেওয়া অত তাড়াতাড়ি সম্ভব হয় না। সেখানে স্পষ্টভাবে তাড়াতাড়ি দিয়ে দেওয়া হয় সেই আপডেটগুলি। তো অবশ্যই তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। তো চলো এবার ভিডিওটি শুরু করে যাবে। তো তোমরা দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর তরফ থেকে এই ভ্যাকেন্সিটি ছাড়া হয়েছে। ইনফরমেশন টু applicants for submission of application for recruitment to the post of constable and lady constable in Kolkata Police 2022. তো নেম অফ দ্য পোস্ট কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল কলকাতা পুলিশ। তোমরা দেখতে পাচ্ছ পে স্কেল অ্যাজ পার এক্সিস্টিং রোল, মানে যেরকমটা পে স্কেল থাকে সেরকমটাই কনস্টেবল পে স্কেল। তো তারপরে আমরা নিচের দিকে দেখিনি কী বলা রয়েছে, কী দেওয়া রয়েছে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে ভ্যাকেন্সি ডিটেলস দেওয়া রয়েছে। জেনারেল ক্যাটাগরির জন্য 283 ভ্যাকেন্সি রয়েছে ছেলেদের জন্য, এবং লেডি কনস্টেবল মানে মেয়েদের জন্য হচ্ছে 83টা জেনারেলে। আর জেনারেল ইসি মানে ইসি কোটাতে যারা রয়েছে জেনারেলে, তো ছেলেদের জন্য তা 87টা এবং মেয়েদের জন্য 37টা। জেনারেল এইচজি কোটাতে যারা পড়ছো তাদের মধ্যে ছেলেদের জন্য রয়েছে 94টি এবং মেয়েদের জন্য 27টি। ইউ আর সিভিক ভলেন্টিয়ার, মানে জেনারেল আছো প্লাস সিভিক ভলেন্টিয়ার আছো তোমরা কলকাতা পুলিশের আন্ডারে অথবা ওয়েস্ট বেঙ্গল পুলিশের আন্ডারে, তো অবশ্যই তোমরা এটিতে আবেদন করবে, তোমাদের সার্টিফিকেট অনুযায়ী তোমরা ছাড় পেয়ে যাবে। তো কনস্টেবল মানে ছেলেদের জন্য রয়েছে 59টি আর মেয়েদের জন্য রয়েছে 18টি। ইউ আর স্পোর্ট কোটা, যাদের স্পোর্টস সার্টিফিকেট রয়েছে, জেনারেল আছো কিন্তু স্পোর্টস সার্টিফিকেট রয়েছে, তাদের মধ্যে ছেলেদের জন্য রয়েছে 23টি এবং মেয়েদের জন্য 7টি। শিডিউল ট্রাইব মানে এসটি যারা রয়েছে তাদের জন্য রয়েছে 76টি ছেলেদের জন্য, তাদের মধ্যে, আর মেয়েদের জন্য রয়েছে 5টি। এসটি প্লাস ইসি ক্যাটাগরির মধ্যে যারা পড়ছো, এসটি আছো প্লাস ইসি আছে, তো অবশ্যই তোমরা ছেলেদের মধ্যে যারা পড়ছো তো তাদের জন্য রয়েছে 59টি এবং মেয়েদের জন্য 2টি। এসটি প্লাস এইচজি ক্যাটাগরিতে যারা পড়ছো তাদের মধ্যে ছেলেদের জন্য রয়েছে 38টি এবং মেয়েদের জন্য রয়েছে 2টি। তারপরে আরও নিচে আমরা দেখে নিতে পারি। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে এসটি প্লাস সিভিক ভলেন্টিয়ার, এসটি সার্টিফিকেট আছে প্লাস সিভিক ভলেন্টিয়ার তোমরা আছো, তো তার জন্য তোমাদের ছেলেদের জন্য রয়েছে, তাদের মধ্যে ছেলেদের জন্য রয়েছে 38টি এবং মেয়েদের জন্য রয়েছে 2টি। শিডিউল কাস্ট মানে এসসি যারা রয়েছে, সিম্পলি এসসি যারা রয়েছে, এসসি ক্যাটাগরির মধ্যে যারা পড়ছো তাদের মধ্যে ছেলেদের জন্য রয়েছে 216টি ভ্যাকেন্সি এবং মেয়েদের জন্য রয়েছে 19টি ভ্যাকেন্সি। এসসি সার্টিফিকেট আছে প্লাস ইসি ক্যাটাগরির মধ্যে পড়ছো তোমরা, তো তাদের মধ্যে ছেলেদের জন্য রয়েছে 130টি এবং মেয়েদের জন্য রয়েছে 5টি। এসসি প্লাস এইচসি ক্যাটাগরির মধ্যে পড়ছো যারা, তাদের মধ্যে ছেলেদের জন্য রয়েছে 66টি এবং মেয়েদের জন্য রয়েছে 6টি। এসসি আছে প্লাস সিভিক ভলেন্টিয়ারও আছো, তো তাদের মধ্যে রয়েছে ছেলেদের জন্য রয়েছে 44টি এবং মেয়েদের জন্য রয়েছে 4টি। আদার ব্যাকওয়ার্ড ক্লাস এ মানে ওবিসি এ যারা আছো তাদের মধ্যে ছেলেদের জন্য রয়েছে 51টি এবং মেয়েদের জন্য রয়েছে 12টি। তারপরে আরও নিচে রয়েছে সেটি আমরা দেখিনি। তো তোমরা দেখতে পাচ্ছ ওবিসি এ প্লাস ইসি ক্যাটাগরির মধ্যে পড়ছো, তো যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের মধ্যে ছেলেদের জন্য রয়েছে 35টি এবং মেয়েদের জন্য রয়েছে 8টি। তারপর ওবিসি এ এইচজি ক্যাটাগরির মধ্যে যারা পড়ছো তাদের মধ্যে ছেলেদের জন্য রয়েছে 26টি এবং মেয়েদের জন্য রয়েছে 5টি। তারপর ওবিসি এ আছো প্লাস সিভিক ভলেন্টিয়ারও আছো, তো যারা এই ক্যাটাগরির মধ্যে পড়ছো তাদের মধ্যে ছেলেদের জন্য রয়েছে 12টি এবং মেয়েদের জন্য রয়েছে 2টি। আদার ব্যাকওয়ার্ড ক্লাস বি মানে ওবিসি বি সিম্পলি ওবিসি বি যারা রয়েছে তাদের মধ্যে ছেলেদের জন্য রয়েছে 33টি এবং মেয়েদের জন্য 5টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর ওবিসি বি প্লাস ইসি যাদের রয়েছে, যারা এই ক্যাটাগরিতে পড়ছো অবশ্যই তোমাদের মধ্যে ছেলেদের জন্য রয়েছে 17টি এবং মেয়েদের জন্য রয়েছে 3টি। ওবিসি বি আছো প্লাস এইচজি ক্যাটাগরির মধ্যে পড়ছো, তো তাদের মধ্যে ছেলেদের জন্য রয়েছে 12টি এবং মেয়েদের জন্য রয়েছে 2টি। তারপর ওবিসি ভি আছে প্লাস সিভিক ভলেন্টিয়ার ও আছো, তো তাদের মধ্যে ছেলেদের জন্য রয়েছে 11টি এবং মেয়েদের জন্য রয়েছে 2টি।
তো তোমরা দেখতে পাচ্ছ এখানে টোটাল ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। টোটাল ভ্যাকেন্সি তোমাদের 1000, মানে ছেলেদের জন্য রয়েছে 1410টি, এবং মেয়েদের জন্য টোটাল ভ্যাকেন্সি রয়েছে 256টি। তোমরা সিম্পলি এখানে দেখতে পারো, এখানে দেওয়া রয়েছে এই দুটো ভ্যাকেন্সি, এটা হচ্ছে ছেলেদের, এটা হচ্ছে মেয়েদের। ছেলেদের জন্য রয়েছে 1410 এবং মেয়েদের জন্য 256। তারপরে আমরা নিচে চলে যাই, কী কী দেওয়া রয়েছে। তো এখানে বয়সের ছাড় দেওয়া রয়েছে, তো আমরা দেখে নিতে পারো। এই নোটিফিকেশনটি ডাউনলোড করার লিঙ্ক আমি দিয়ে দেবো টেলিগ্রামে চ্যানেলে আমি আপলোড করে দেবো এই নোটিফিকেশনটি, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো অবশ্যই তোমরা এই নোটিফিকেশনটি ডাউনলোড করে সম্পূর্ণ দেখে নেবে। এলিজিবিলিটি এখানে বলা রয়েছে এলিজিবিলিটি, তো এলিজিবিলিটি সিম্পলি আমরা দেখে নিই। তো এখানে বলেছে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া, মানে ভারতের বাসিন্দা হতে হবে তোমাকে। এজ, দ্য অ্যাপ্লিকেশন মাস্ট নট বি লেস দেন 18, মানে 18 বছরের নিচে না হওয়া চাই বয়স। মাস্ট নট বি মোর দেন 27, মানে 27 বছরের উপরে না হওয়া যায় বয়স। বয়স ক্যালকুলেট করতে হবে তোমাদের 1/1/2022 অনুযায়ী। আপার এজ লিমিটের যে রিল্যাক্সেশন দেওয়া হয়, সেটি রিল্যাক্সেশন তোমরা পেয়ে থাকবে। তো অবশ্যই তোমরা জানোই যে সেই রিল্যাক্সেশনটি কীরকম পাওয়া যায় SC ST OBCদের জন্য, তো অবশ্যই তোমরা সেটি জানো। তো আমি সেটির ব্যাপারে আর বলতে যাচ্ছি না। তারপরে নিচের দিকে আমরা চলে যাই, নিচের দিকের ডিটেলসগুলি আমরা দেখিনি। তো তোমরা তো জানোই যে এই কলকাতা পুলিশ কনস্টেবলের যেহেতু ভ্যাকেন্সি, তো অবশ্যই এতে মার্ক হবেই। তো সেই মার্কটি কীরকম ধাপের, মানে কী কী নেওয়া হবে, তো এখানে বলা রয়েছে কনস্টেবল মেলদের জন্য কী কী চাওয়া হয়েছে। ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ, তো প্রত্যেক ক্যাটাগরির ছেলে মেয়েদের জন্য, মানে ছেলেদের জন্য এখানে 167 সেমি হাইট নিবে, এবং ওয়েট নিচ্ছে তোমাদের 57 কেজি। আর চেস্ট তোমাদের নিচ্ছে 78 সেমি থেকে 83 সেমি, মানে 5 সেমি তোমাদের ফোলাতে হবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ গোর্খা, গড়ওয়ালি, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব, মানে ST যারা রয়েছে এই ক্যাটাগরির মধ্যে, যারা রয়েছে, যাদের এই ক্যাটাগরি সার্টিফিকেট রয়েছে, তো তাদের মধ্যে হাইট, তাদের মধ্যে ছেলেদের হাইট নেওয়া হবে 160 সেমি, আর ওয়েট নেওয়া হবে 53। তারপর এখানে চেস্ট, এটা কিন্তু মিনিমাম, মানে 160-এর নিচে যাতে না হয় এবং 53 কেজির নিচে যাতে ওয়েট না হয়। তো এখানে বলা রয়েছে 76 সেমি থেকে 81 সেমি, মানে 5 সেমি প্রত্যেক ক্ষেত্রেই তোমাদেরকে ফুলিয়ে দেখাতে হবে। মানে বডিকে তোমাদের বুক মানে ছাতিকে তোমাদের 5 সেমি ফুলিয়ে দেখাতে হবে। মিনিমাম নর্মালি 76 সেমি নেওয়া হবে এবং ফুলিয়ে 5 সেমি বেশি নেওয়া হবে। তো এখানে লেডি কনস্টেবলের দিকে আমরা দেখিনি। ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ, প্রত্যেক ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য 160 সেমি, মানে প্রত্যেক ক্যাটাগরি লেডি কনস্টেবল এর জন্য তো নেওয়া হবে 160 সেমি হাইট, এবং ওয়েট নেওয়া হবে 49 কেজি। এখানে তোমাদের চেস্ট, মানে ছাতি তোমাদের মাপা হবে না মেয়েদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে কিন্তু এটি মাপা হবে। তারপর এখানে গোর্খা, গড়ওয়ালি, রাজবংশী অ্যান্ড শিডিউল ট্রাইব এর মধ্যে মেয়েরা যারা পড়ছো, তো অবশ্যই তাদের 152 সেমি, কিছুটা ছাড় রয়েছে, 152 সেমি হাইট নিবে এবং ওয়েট নিবে 45 কেজি। তো এবার নিচের দিকে আমরা দেখিনি আরও ডিটেলস। তোমরা সিম্পলি এখানে দেখতে পাচ্ছ মেথড অফ রিক্রুটমেন্ট কীভাবে হবে তোমাদের। দ্য পোস্ট অফ কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ শ্যাল বি ফিল্ড আপ অন বেসিস অফ কোয়ালিফাইং দ্য preliminary written test, which will act as screening examination followed by physical measurement test PMT, physical efficiency test PET, final written examination and interview to be conducted by the West Bengal Police Recruitment Board. তো তোমরা জেনে গেছো, তো প্রথমে তোমাদের প্রিলিমিনারি রিটার্ন এক্সাম হবে, মানে প্রাথমিক পরীক্ষা তোমাদের নেওয়া হবে, লিখিত পরীক্ষা। তো অবশ্যই অবজেক্টিভ টাইপের হবে, 100 মার্কের। তো প্রাথমিক পরীক্ষার পর তোমাদের মাঠ হবে, মানে PET এবং PMT হবে। তারপর যারা সেটাতে কোয়ালিফাই করে যাবে তাদের ফাইনাল এক্সাম নেওয়া হবে। তারপর ফাইনাল এক্সামে যারা কোয়ালিফাই করবে তাদের ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউয়ের যারা কোয়ালিফাই করে যাবে তাদের মেরিট তৈরি করে জয়েন করানো হবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রিলিমিনারি রিটার্ন টেস্টের ফুল ডিটেলস দেওয়া রয়েছে। ফুল মার্ক হচ্ছে, মানে প্রাথমিক পরীক্ষাতে তোমাদের 100 মার্ক রয়েছে, 100 মার্ক দেওয়া হবে, 100 মার্কের প্রশ্ন আসবে। তো এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন প্রফেশনালি considered eligible will have to appear in an MCQ based preliminary written test. তো তোমাদের MCQ বেসড হবে, কোয়ালিফাইং ইন নেচার, মানে শুধুমাত্র তোমাদেরকে এই পরীক্ষায় কোয়ালিফাই করতে হবে। তোমাদের কোনো নাম্বার, এই নাম্বার তোমাদের মেরিট, এই নাম্বার হিসাবে তোমাদের মেরিট কোনো প্রকার যুক্ত হবে না। তো তোমরা দেখতে পাচ্ছ দেয়ার উড বি 100 অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স হ্যাভিং মাল্টিপল চয়েস, মানে মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন, মানে MCQ টাইপ কোশ্চেন তোমাদের হতে যাচ্ছে। পেপার উইল বি সেট ইন 2 ল্যাঙ্গুয়েজ, মানে 2টি ভাষায় থাকবে, বেঙ্গলি এবং নেপালি। কোশ্চেন্স অফ দ্য প্রিলিমিনারি রিটার্ন টেস্ট শ্যাল বি ফ্রম দ্য ফলোয়িং সাবজেক্টস, তোমাদের কী কী সাবজেক্টের উপর কত নম্বরের কোশ্চেন তোমাদের হবে প্রাথমিক পরীক্ষায়। তো তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বরে রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ। জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ 40 মার্কের কোশ্চেন হবে তোমাদের, মানে 40 মার্কের আসবে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে। তারপর এলিমেন্টারি
ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড মানে 10th স্ট্যান্ডার্ডে তোমাদের ম্যাথ আসবে 30 মার্কের আর রিজনিং আসবে 30 মার্কের। তো তোমরা এই দুটাকে বিশেষ করে টার্গেট করে রাখবে এবং এটিও টার্গেট করে রাখতে হবে। তোমাদের সম্পূর্ণ ম্যারাথন ক্লাস এই চ্যানেলে চলবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে নেবে যারা নির্ধারিত করে রেখেছো যে এবার তোমরা সফল হতে চাও, কারণ 6 বছর পর এই সুযোগটি এসেছে। তোমরা সুযোগটি একদম ছেড়ে দেবে না, তোমরা একদম ছাড়তে চাও না যারা এই সুযোগটি, তো অবশ্যই তোমরা এই ম্যারাথন ক্লাসে যুক্ত হয়ে যাও। তো যুক্ত হওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে হবে, যেটা একদম ফ্রি, এবং টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যেতে হবে এই ভিডিওটির ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করে, যেগুলি একদম ফ্রি। তারপরে এখানে নেগেটিভ মার্কিং আমরা দেখিনি। নেগেটিভ মার্কিং কী রয়েছে? দেয়ার উইল বি নেগেটিভ মার্কিং ফর ইচ ইনকারেক্ট আনসার 1/4, মানে 4টা ভুলের জন্য একটা সঠিক নাম্বার তোমাদের কাটা হবে। 4টা ভুল ধরে নাও তোমরা একটি ঠিক করলে এবং পরপর 4টি ভুল করলে, তো 4টার জন্য এই সঠিক নাম্বারটিও তোমাদের কেটে নেওয়া হবে, সঠিক 1 নাম্বারও তোমাদের কেটে নেওয়া হবে। তারপর আমরা দেখিনি নিচে কী দেওয়া রয়েছে। এখানে দেওয়া রয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট PMT, the physical standard height and weight candidate as given under 4E will be tested using electronic machines of those who qualifying in preliminary written test। তো যারা প্রাথমিক পরীক্ষায় পাস করে থাকবে তাদেরকে ডাকা হবে PMT এর জন্য এবং PET এর জন্য। তো PET-তে তোমাদের কি হতে যাচ্ছে? PMT-তে তোমরা তো জেনেই গেছো হাইট এবং ওয়েট চেক করা হবে, আর PMT-তে তোমরা দেখতে পাচ্ছ ফিজিক্যাল। PET-তে তোমরা দেখতে পাচ্ছ এখানে কী হবে, ওটা PMT, এটা PET মানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো এটাতে রান হতে যায়, এটাতে রান হবে তোমাদের কনস্টেবলের জন্য রয়েছে, মানে ছেলেদের জন্য রয়েছে 1600 মিটার ডিস্টেন্স রানের, আর সময় দেওয়া হবে তোমাদের 6 মিনিট 30 সেকেন্ড, মানে 6.5 মিনিট এ তোমাদের 1600 মিটার কভার করতে হবে দৌড়িয়ে। তারপর লেডি কনস্টেবলদের জন্য 800 মিটার রান হবে, সময় থাকবে 4 মিনিট 30 সেকেন্ড, মানে 4.5 মিনিট। তো ছেলেদের জন্য হচ্ছে 1600 মিটার 6.5 মিনিট টাইম, এবং মেয়েদের জন্য হচ্ছে 800 মিটার 4.5 মিনিট টাইম। তারপরে তোমাদের এটিতে যারা পাস করবে, মানে ফিজিক্যাল PMT আর PET-তে যারা পাস করবে, তো তাদেরকে ডাকা হবে ফাইনাল এক্সামের জন্য। তো ফাইনাল এক্সাম হতে যাচ্ছে তোমাদের 85 মার্কে, ফুল মার্ক থাকবে তোমাদের 85 ফাইনাল এক্সামে। তো ফাইনাল এক্সামে 85 থাকবে, এবং কিসের উপর বেস্ট করে এই এক্সামটি হবে তোমরা দেখে নিতে পারো। এখানে আমি বলেই দিচ্ছি, এখানে জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ তোমাদের 25 মার্কের থাকবে। ইংলিশ থাকবে, ইংলিশ কিন্তু প্রাথমিক পরীক্ষাতে ছিল না, মানে প্রিলিমিনারি পরীক্ষায় ছিল না, এটা মেন এক্সামে ইংলিশ থাকছে 10 মার্কের। তারপর এলিমেন্টারি ম্যাথমেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড এতেও আসবে, মাধ্যমিক লেভেলের অঙ্ক 25 মার্কের, এবং রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস। তো রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস তোমাদের আসবে 25 মার্কের। তো টোটাল তোমাদের হয়ে যাচ্ছে 85 মার্ক। তো 85 মার্কের তোমাদের কোশ্চেন হতে যাচ্ছে। এখানেও তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 1/4, মানে 4টা ভুল হলে একটা সঠিক নাম্বার কাটা হবে। তারপরে সেরকম আর বলার কিছু নেই, তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে যারা রিটার্ন মানে মেইন এক্সামে যারা পাস করবে তাদের ইন্টারভিউ ডাকা হবে, ভেরিফিকেশন অফ ক্যারেক্টার অ্যান্ড অ্যাটেন্ডেন্স। তারপর তোমাদের মেডিকেল এক্সামিনেশন হবে, তোমাদের মেডিকেল হবে সম্পূর্ণ। তোমরা যারা মেডিকেলে পাস করবে তাদের একটা মেরিট লিস্ট বের হবে যারা সিলেক্ট হবে। তো তোমাদের এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফি কতটা লাগছে, এটা ছুটে গেছিলো। তো অ্যাপ্লিকেশন ফিটা আমরা বলে দিই, অল ক্যাটাগরির জন্য তোমাদের লাগছে 150 টাকা অ্যাপ্লিকেশন ফি, এবং প্রসেসিং ফি 20 টাকা। টোটাল অ্যামাউন্ট হচ্ছে, মানে জেনারেল ক্যাটাগরির জন্য টোটাল অ্যামাউন্ট হচ্ছে 170 টাকা অল ক্যাটাগরি। এবং শুধুমাত্র শিডিউল কাস্ট যারা রয়েছে তাদের জন্য অ্যাপ্লিকেশন ফি লাগবে না, শুধুমাত্র প্রসেসিং ফি 20 টাকা লাগবে, মানে টোটাল অ্যামাউন্ট শিডিউল কাস্টের জন্য 20 টাকা। এবং শিডিউল ট্রাইবদের জন্য ওই একই, মানে অ্যাপ্লিকেশন ফি লাগবে না, নীল মানে লাগবে না, এবং প্রসেসিং ফি 20 টাকা। টোটাল অ্যামাউন্ট হয়ে যাচ্ছে শিডিউল ট্রাইবদের জন্য, মানে ST-দের জন্য 20 টাকা। তো তোমরা যারা SC ST তোর মধ্যে পড়ছো, তো অবশ্যই তোমাদের 20 টাকা করে কাটাতে হবে অ্যাপ্লিকেশন করার সময়, এবং জেনারেলদের কাটাতে হবে 170 টাকা। তারপরে কবে থেকে এই অ্যাপ্লিকেশনটি স্টার্ট হতে যাচ্ছে সেটি আমরা দেখে নিই। তোমাদের এখানে দেখতে পাচ্ছ কিছুটা সার্ভিস চার্জ লেগে যাচ্ছে, তোমাদের টাকা কাটানোর সময় সার্ভিস চার্জ লাগবে। কত টাকা লাগবে এখানে তোমরা দেখে নিতে পারো সার্ভিস চার্জ হিসাবে, সেটি আর আমি বলে দিচ্ছি না, তোমরা নোটিফিকেশনটি দেখেই নেবে। টেলিগ্রামে এই নোটিফিকেশনটি আপলোড করা হবে, সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। এখানে তোমরা যারা ফটো দিচ্ছ, অনেক ফটোর কারণে অনেক অ্যাপ্লিকেশন বাতিল হচ্ছে। তো তোমরা অবশ্যই রিসেন্ট ফটো, নট মোর দেন 3 মান্থ ওল্ড, মানে 3 মাসের বেশি যাতে না হয়, 3 মাসের পুরনো, 3 মাসের বেশি পুরনো যাতে না হয় সেই ফটোটি, যেই ফটোটি তোমরা অ্যাপ্লিকেশন করার সময় দেবে, তাহলে তোমাদের ফর্মটা রিজেকশনের লিস্টে পড়বে না। তারপরে নিচের দিকে আমরা চলে যাই। নিচের দিকে গিয়ে আমরা সিম্পলি ডেটটি কোথায় দেওয়া রয়েছে দেখে নিই। 29 তারিখে থেকে অ্যাপ্লাইটি চালু হচ্ছে, তো সেই ডেটটি আমরা দেখে নিই। সেই ডেটটি দেওয়া রয়েছে উপরের দিকে হবে হয়তো, এদিকে দেখতে গিয়ে ওটা ছুটে গেছে। তো চলো দেখে নিই সেই ডেটটি কোথায় রয়েছে। ডেট
এখানেই থাকার কথা, দেখে নিই এখানেই ছিল বোধহয় সেই ডেটটি দেওয়া। তো তোমাদেরকে আমি বলে দিই, তোমাদের শুরু হচ্ছে 29/5 মানে 29 মে থেকে, 29 মে 2022 থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে এবং অ্যাপ্লিকেশন লাস্ট ডেট হচ্ছে 27/6/2022 মানে 27 জুন 2022, মানে 1 মাস অবধি, প্রায় 1 মাস অবধি তোমাদের এই অ্যাপ্লিকেশন প্রসেসটি চলবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, এতেই ডেট দেওয়া রয়েছে, তোমরা ডেটটিও খুঁজে দেখে নেবে। আমার হয়তো নজরে পড়ছে না, দেখছি আমি, যদি পেয়ে যাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানেই ছিল, আমি একটু আগেই নজর করেছিলাম কিন্তু এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এই যে তোমাদের ডেট এখানে দেওয়া রয়েছে মনে হয়, হ্যাঁ এখানেই রয়েছে, এই যে 29/5/2022। এখানে তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন উইন্ডো ফর সাবমিটিং অ্যাপ্লিকেশন থ্রু অনলাইন মোড অনলি রিমেইন অপারেটিভ ফর দ্য পিরিয়ড, মানে পিরিয়ডটি চলবে, অ্যাপ্লিকেশন পিরিয়ডটি চলবে তোমাদের 29/5/2022 থেকে শুরু করে 27/6/2022 রাত 11:59 পর্যন্ত, মানে 12টা পর্যন্ত, রাত 12টা পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন চলবে। তোমরা অ্যাপ্লিকেশন কোন ওয়েবসাইট থেকে করতে পারবে? তো তোমরা অবশ্যই অ্যাপ্লিকেশন করার জন্য কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটেও যেতে পারো বা ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। তো আবেদন করার সময়, মানে যখনই আবেদন চালু হবে, তো অবশ্যই তোমাদেরকে সেই আবেদনের সম্পূর্ণ ডিটেলস স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে আবেদন করে। তো অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে যারা আবেদন করতে ইচ্ছুক, যারা মোবাইল ফোন অথবা কম্পিউটার আছে যাদের কাছে, তো যাদের কাছে কম্পিউটার বা ল্যাপটপ নেই এবং মোবাইল ফোন দিয়েও আবেদন করতে চাও এবং ফটো রিসাইজ করতে পারছো না, আবেদন করতে সমস্যা হচ্ছে, তো সম্পূর্ণ ডিটেলস এই চ্যানেলে দেওয়া হবে। কীভাবে তোমরা মোবাইল দিয়ে অ্যাপ্লাই করবে, কীভাবে তোমরা কম্পিউটার দিয়ে অ্যাপ্লাই করবে, কীভাবে তোমরা ল্যাপটপ দিয়ে অ্যাপ্লাই করবে, কী সমস্যার সম্মুখীন হবে মোবাইল দিয়ে অ্যাপ্লাই করলে, এবং সেই সমস্যার সমাধান তোমাদের দেখিয়ে দেওয়া হবে। কীভাবে তোমরা মোবাইল দিয়ে অ্যাপ্লাই করলে সমস্যার সম্মুখীন হবে না, সম্পূর্ণ ডিটেলস তোমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। তো অবশ্যই তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করার পর তোমরা বেল নোটিফিকেশন অবশ্যই অন করে দেবে। সাবস্ক্রাইব করে নিলে তোমরা সেই ম্যারাথন ক্লাসটি আপডেট তোমরা পেয়ে যাবে। সিম্পলি তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চ্যানেলটির নাম হচ্ছে প্রো স্টাডি, PRO স্টাডি, STUDY। তো এই হচ্ছে চ্যানেলটির নাম, তোমরা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, সেই লিঙ্কটি থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো সেই টেলিগ্রাম চ্যানেলটির নাম হচ্ছে আপডেট বাংলা, আপডেট বাংলা। আপডেট বেঙ্গলি। তো এই হচ্ছে টেলিগ্রাম চ্যানেলটির নাম। আর তোমরা তো চ্যানেলটির নাম জানোই যে প্রো স্টাডি। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তোমাদের সকালের সময় তোমাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড জিকে রিলেটেড কোশ্চিন তোমাদের দেওয়া হবে। এই চ্যানেলেই সকাল 6টার সময় আপলোড করা হবে প্রতিদিন তোমরা পেয়ে যাবে সেই আপডেটগুলি, এবং সম্পূর্ণ ক্লাস করা হবে। অঙ্ক এবং রিজনিং সম্পূর্ণ ক্লাস করা হবে ম্যারাথন আকারে, কারণ সময় নেই। যারা এই চাকরিটি যারা নিতে চাও, তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে। তোমরা মনে রাখবে চ্যানেলটির নাম হচ্ছে প্রো স্টাডি। তো এই ছিল আজকের আপডেট। তো অবশ্যই তোমাদের আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দেবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য অনেক ধন্যবাদ। আর যে রকম আপডেট, মানে কলেজ সম্বন্ধিত আপডেট তোমরা যে এই চ্যানেলে পেয়ে থাকতে, অবশ্যই সেটি পেয়ে থাকবে অগ্রিমেও। এটা বাড়তির মধ্যে তোমাদেরকে দেওয়া হবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল নোটিফিকেশন অন করে দেবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবে। ধন্যবাদ।